জানিয়ে দেবো আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই দৈনিক ইত্তেফাক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের। অন্যদিকে বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি। রাজধানীতে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা। দৈনিক আজকের দর্পণ। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের সর্বোচ্চ। এদিকে দ্রুত নির্বাচনে সোচ্চার বিএনপি। পণ্য শুল্ক, কর বাড়ানো ও শিল্পের গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্বেগ আত্মঘাতী। দৈনিক সমকাল। ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন। এদিকে মহার্ঘ ভাতার বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। ঐক্যর কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো। দৈনিক সকালের সময়। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফের। এদিকে দেশের এই কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগে স্থায়ী ভোট চায় না বিএনপি। দৈনিক প্রথম আলো। মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। এদিকে দিক পরিবর্তন করছে দাবানল, নতুন হুমকি। ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা, আরেকজনকে অপহরণ। দৈনিক ডেল্টা টাইমস। জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলের আইনি দুর্বলতা নেই। এদিকে ঋণের বোঝার দুর্বিষহ দিন কাটছে ব্যবসায়ীদের। দৈনিক যুগান্তর। শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্য দেশে বিদেশের সম্পদের অনুসন্ধান শুরু। এদিকে লস অ্যাঞ্জেলেস জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি। এদিকে সরকার দ্রুত সময়ে রোডম্যাপ দেবে। দৈনিক আজকের পত্রিকা। বরখাস্ত ও প্রশাসনের ছড়ি। এদিকে বিএনপি ও সমমনাদের কর্মসূচি এ সপ্তাহেই। মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালবে কর ভ্যাট বৃদ্ধি। দৈনিক যায় দিন। এদিকে চাহিদা মতো বিদ্যুৎ পেতে বকেয়া পরিশোধের চাপ। অবৈধ মজুতদারিতে লাগাম নেই। হাসিনাকে নিয়ে প্রশ্ন করায় হুমকি দেন টিউলিপ। এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল ইতিহাসের ব্যয়বহুল দুর্যোগ। দৈনিক সময়ের আলো। উত্তেজনা জিইয়ে রাখতেই সীমান্তে ভারতের বেড়া। এদিকে সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক। এদিকে ঢামেকে 6 জন নয় 7 শহীদের মরাদেহ। এদিকে কর শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার চায় নাগরিক কমিটি। দৈনিক আমাদের সময়। সংখ্যালঘুদের উপর হামলার 98 ভাগই রাজনৈতিক। এদিকে সংস্কার কমিশনের সুপারিশে প্রস্তুত এ মাসেই সংলাপ। তারেক রহমানকে মার্কিন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ। ঊর্ধ্বমূল্যর বোঝার উপর ভ্যাটের আঁটি। দৈনিক বাংলাদেশ বুলেটিন। শীঘ্রই নির্বাচন রোডম্যাপ। এদিকে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। ভ্যাট অধ্যাদেশের প্রত্যাহার দাবি। দৈনিক কালবেলা। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণের অলিশান খরচ। এদিকে চাপে পড়া অর্থনীতিতে নতুন চাপ শুল্ক ভ্যাট। মা অন্তপ্রাণ তারেক রহমান। দৈনিক বাংলা। শেষ 3 বছরে দ্বিগুণ বিদেশি ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি। দৈনিক আজকালের খবর। দেশের সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স। এদিকে ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা নেই বললেন আপিল বিভাগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় এলে দেখা যাবে বললেন ইসি। এদিকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী ঢাকা চেম্বার। লস অ্যাঞ্জেলেসে ছারখার লাখো ঘরবাড়ি। দৈনিক প্রতিদিনের সংবাদ। সাম্প্রদায়িক হামলায় 115 মামলায় গ্রেপ্তার 100। এদিকে নিবন্ধিত সব দল নিয়েই জাতীয় নির্বাচন। দৈনিক ইনকেলাব। এদিকে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। সাংবাদিক না সাংঘাতিক। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে। এদিকে দাবানলে তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এদিকে স্পর্শকাতর দপ্তরে বহাল আওয়ামী আমলারা। দৈনিক জনকণ্ঠ। বাড়তে পারে বিদ্যুতের দাম। শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ এসে যাবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিতর্কিত ধারা সংশোধনের দাবি।
এদিকে সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। অন্যদিকে জ্বালানি তেল আমদানিতে 6 মাসে সাশ্রয় হবে 800 কোটি টাকা।